হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ জব আপডেট দিতে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক, অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ। এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর চাকরি, রাজ্যের প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ 2024। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট 2024। তো চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনটি আর কিভাবে আবেদন করবেন, চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি, চলুন অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছেন জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট। এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, আমি ভিডিওর ডিসক্রিপশনে নোটিফিকেশনটি দিয়ে দেবো। তারপরে কিভাবে আপনারা আবেদন করবেন আর আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আপনারা দেখে নিতে পারছেন আবেদন করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে, এখানে ক্লিক দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে। সেখানে গিয়ে আপনাদের যেটা করতে হবে, আপনার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে এবং সেখান থেকে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। আর সেখানে নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড নাম্বার কিন্তু দিতে হবে। তার সাথে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখে নিন। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে, তারপরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে অর্থাৎ বিএ কমপ্লিট সার্টিফিকেট লাগবে, তারপরে মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা কম্পিউটার কোর্স সার্টিফিকেট লাগবে, আর মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যদি আপনার কাছে না থাকে তবুও কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা এখানে মাস্ট লাগবে। দেখে নিতে পারলেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের কী কী ডকুমেন্টস লাগবে। আর আপনাদের যোগাযোগ নাম্বার, যদি কোনো হেল্পলাইন নাম্বার যেটা নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে হেল্পলাইন নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন অথবা ইমেল আইডিতে। সেই ইমেল আইডি আপনারা মেল করে জেনে নিতে পারবেন যে কিভাবে আপনারা আবেদন করবেন বা কী কী পদ্ধতি আছে। তারপরে সেকেন্ড স্টেজ দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। সেকেন্ডে যখন আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ শর্ট লিস্ট তৈরি হবে এক্সামের জন্য, তখন কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন থার্ড স্টেজে ইস্যু অফ অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে ইমেলের মাধ্যমে, আপনাদের ইমেলে কিন্তু অ্যাডমিট কার্ডটা যাবে। আর ফোর্থ নাম্বার স্টেজ দেখতে পাচ্ছেন এখানে রাইট এক্সাম হবে আপনাদের, অনলাইনেই কিন্তু এক্সামটা হবে। অনলাইনে এক্সাম হবে 50 নম্বর 25টা কোশ্চিন থাকবে, 25 মিনিট টাইম পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম 50% মার্কস লাগবে পাস মার্ক জন্য। তারপরে লাস্ট ফিফথ যে স্টেজ আছে সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। তারপরে এক্সামের পরে আপনাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ নেওয়ার পরে ফাইনাল ইন্টারভিউ হবে। 6 স্টেজে দেখতে পাচ্ছেন ফাইনাল ইন্টারভিউতে শর্টলিস্ট যারা যারা হবে তারা ফাইনাল ইন্টারভিউতে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট স্টেজে এখানে কিন্তু আপনাদেরকে ট্রেনিং করানো হবে, ট্রেনিং করিয়ে সবার শেষে যেটা 8 নম্বর স্টেজ, এখানে কিন্তু আপনাদের অফার লেটার এবং জয়েনিং লেটার দেওয়া হবে। তো আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে এক লাইভ প্রুফ দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কীভাবে আপনাদের মেল আসবে, মেলে কী লেখা থাকবে সব কিছু আমি বলবো। তো দেখে নিতে পারলেন এটা হচ্ছে নোটিফিকেশান আইসিটি স্কুল কোঅর্ডিনেটর 2024-এর। তো ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। এই ভিডিওতে অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু এখানে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি না। আর ভিডিওর ডিসক্রিপশানটা আপনারা কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন, নোটিফিকেশানটা খুব ভালোভাবে পড়ে নেবেন। এখানে পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছেন 1719টি পোস্ট আছে। তো এই এই ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে প্রত্যেকটি স্কুলে যেখানে যেখানে ভ্যাকেন্সি ফাঁকা আছে। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যাতে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট পান আর আপনাদের যাতে হেল্প হয়। আর আপনার যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।